আমার বক্তব্য হচ্ছে আজকে যে বিষয়টা আপনারা জানতে চাইছেন, বাংলার এই স্বাস্থ্য পরিষেবা ফেরাতে কি কর্তব্য, এই কর্তব্যের প্রশ্নে দুটো দিক থাকে। আমি যেটা বুঝি, যেভাবে সরকারি পরিবর্তন, সরকারি এই ব্যবস্থার পরিবর্তন যাই হোক, সেই পরিবর্তন হয়ে যিনি যান আর যিনি আসুন, মানুষের স্বাস্থ্য পরিষেবা, তার জীবন মরণের প্রশ্ন, তার সুচিকিৎসা, এই প্রশ্নটা সবসময়ই যেমন তার বেঁচে থাকা জল, হাওয়া, অক্সিজেন, এইগুলোর মতনই তার স্বাস্থ্য শিক্ষা, এটা তার জীবনে মানে সবসময় প্রয়োজন। ফলে এই জন্যই তো আমরা জানি স্বাস্থ্যকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া, স্বাস্থ্য ব্যবস্থা মানে টোটালটা ফ্রি করা, এই বিষয়গুলো তো আমরা শুরু থেকেই দেখছি যে যেহেতু মানুষের আয়ত্তের মধ্যেই রাখা চিকিৎসাটাকে, ফলে এটার জন্য নানান সময়ে নানান কমিশন গঠিত হয়েছে। ফলে আমি এই দিকে যাচ্ছি না, কিন্তু স্বাস্থ্যকে সমস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গেলে, সমস্ত মানুষকে তার আওতায় আনতে গেলে অবশ্যই স্বাস্থ্য যে ব্যবস্থা, তার যে পরিকাঠামো, এই পরিকাঠামোটা তো প্রাথমিকভাবে খুবই প্রয়োজন। পরিকাঠামো মানে একটা হাসপাতাল, একটা স্বাস্থ্য ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে গেলে সেখানে তার সামগ্রিক সবটাই। আরেকটা দিক হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার যে আপনার ধরুন যারা কারিগর, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স, আবার বিভিন্ন ধরনের যারা আশা কর্মীও, মানে একেবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে যে স্বাস্থ্যকর্মীরা, গোটা কিন্তু একটা টিম ওয়ার্ক। ফলে মেডিকেল এথিক্স, এই মেডিকেল এথিক্সের উপরে ভিত্তি করে যেমন তার পরিষেবাটাকে ডাক্তারবাবুরা বলেছেন, ফলে আমরা মানে কত বেশি পরিষেবা দিতে মানে দেওয়া যায়। আপনি শুনতে পাচ্ছেন দিদি? আপনি আশা কর্মীদের সমস্যা এবং সেক্ষেত্রে কি কি ক্ষেত্রে নজর দেওয়া উচিত সেদিকটা যদি একটু ভালো করে বলেন, কি কি সমস্যা আপনারা ফেস করছেন এবং কোন কোন দিক থেকে নজর দেওয়া উচিত, সেই বিষয়টা যদি আপনি একটু বিস্তারিত বলেন। সেই বিষয়ে আমি আসছি। ফলে আজকে স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ এই জায়গাতে সরকারি ব্যবস্থাপনাতেই আশা কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিষেবা দেয়। মানে দুজন করেছেন যে কি রকমের মারাত্মক জীবন বাজি রেখে করোনার সময় গোটা বিশ্ব, গোটা ভারতবর্ষ যখন ঘরের মধ্যে, তখন আশা কর্মীরা কিভাবে মানে রাস্তায় বেরিয়েছে মানুষের জীবনকে বাঁচানোর জন্য, তখন নিজের ভালো থাকা বলুন, এইগুলোর দিকে ভাবেনি। ফলে যে পরিষেবা দেয়, ফলে এই পরিষেবা দিতে গিয়ে তারাও তো এই ব্যবস্থারই একটা পার্ট। ফলে আমি এটা মনে করি এই পরিষেবাকেও সরকারি পরিষেবার গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে সরকারেরও গণ্য করা যে প্রয়োজন, এবং সেটাকে একটা মান্যতা দেওয়া, মূল্য দেওয়া, এই জায়গাগুলো একটা মানে স্বাস্থ্য ব্যবস্থা যারা পরিচালনা করেন তাদের এই দিকটাও দেখাও কিন্তু একটা কর্তব্যের মধ্যে পড়ে। ফলে এ জায়গাটাও বহু ক্ষেত্রে অনেক সময় দেখেছি অবহেলিত হয়। যেমন আমি দেখেছি বহু জায়গাতে যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণ সাবসেন্টার গুলো, এই সাবসেন্টার গুলোতে এরা তো প্রাথমিক মোটিভেটেড করে গ্রামের মানুষকে, মা, বাচ্চা, শিশু, তাদেরকে ওই সাবসেন্টার মুখী মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মুখী করাটা হচ্ছে আশা কর্মীদের মূল কাজ। তাহলে এই সাবসেন্টার গুলোতে যদি সাফিসিয়েন্ট ওষুধ না থাকে, মিনিমাম পরিকাঠামো যদি না থাকে, ওষুধের সাপ্লাই যদি না থাকে, কিংবা প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্র সেগুলোতেও যদি এই ব্যবস্থা ঠিক মতো না থাকে, তাহলে যে গর্ভবতী মাকে তার প্রসবকালীন কিংবা তার ডেলিভারির জন্য স্বাস্থ্য কেন্দ্রে, ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে সে উপযুক্ত পরিকাঠামো নেই, ফলে মায়েরা নার্সিং হোমে চলে যায়। ফলে আমি বলতে চাইছি শুধু একজন আশা কর্মীর সদিচ্ছা থাকলে তার এই বিষয়টা সে খুবই যত্নের সাথে তার মানসিকতা দিয়ে, তার সমস্ত এফোর্ট দিয়ে সে করতে চাইছে, কিন্তু বাস্তবিকই পাশাপাশি যদি পরিকাঠামো ঠিক না থাকে
তাহলে শুধু একটা আবেগ, সদিচ্ছা এবং তার এই মানবিকতা দিয়ে সবটা পুরো ঘটে না। এবং এখানে প্রতি পদক্ষেপে আশাকর্মীদের প্রচন্ড মানে একটা অড পরিস্থিতির মধ্যে পড়তে হয়। হলে এটা পারস্পরিক, এখানে মানে বলেছেন ডাক্তারবাবুরা, এই এফোর্টটা পারস্পরিক। ফলে একটা হচ্ছে যেমন পরিকাঠামোগত ব্যবস্থাটা যেটা সরকারিভাবে রাখা খুব প্রয়োজন, আবার আজকে আমাদের যে চাহিদা, এই চাহিদা সরকারি হাসপাতালগুলোতেও তো দেখছি কি প্রচুর রোগী আসে। একজন ডাক্তার মানে বড় তো কতজন রোগী দেখতে পারেন? তাহলে সাফিসিয়েন্ট ডাক্তার, নার্স, তার বাকি পরিকাঠামো দরকার হলে একজন ডাক্তার একজন 200-250 জন পর্যন্ত রোগী দেখতে হয়। তাহলে এটা তো তার বাস্তবে বাধ্য হন। এখানে একটা সামগ্রিক পরিকাঠামোর বিষয় আশাকর্মীদের দিদি আপনার কাছে আসবো, আশাকর্মীদের কি কি সমস্যা ফেস করতে হয় এবং তাদের কি সাহায্য প্রয়োজন সরকারের কাছ থেকে, বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো। কিন্তু ডক্টর ভট্টাচার্যকে ছেড়ে দিতে হবে খুব সংক্ষেপে। ডক্টর ভট্টাচার্য, আপনি কি বলবেন? শুধু নজরদারি করেই কি সমস্যার সমাধান করে ফেলা সম্ভব? এই যে বলছেন সামগ্রিকভাবে বলছেন সকলের চিন্তা ভাবনা সমস্ত কিছুর একটা পরিবর্তন দরকার, তো সেটা কিভাবে হবে? মানে এটা মানে এই সবার পরিবর্তন দরকার, একটা পায়াস উইশ, মানে শুভ আকাঙ্ক্ষা। ওই আকাঙ্ক্ষার দিকে বাস্তব তো বদলাবে না। যেটা বাস্তবের ক্ষেত্রে করতে হবে সেটা হচ্ছে প্রাইমারি সেন্টারগুলোকে, প্রাইমারি কেয়ারকে সেন্টার স্টেজে আনতে হবে, যেখান থেকে ফার্স্ট ডাক্তার এবং রোগীর কন্ট্যাক্ট হয়। প্রাইমারি কেয়ারগুলোকে রিভাইভ করতে হবে, প্রাইমারি কেয়ার সেন্টারগুলোকে, পিএইচসি। দ্বিতীয়ত হচ্ছে যে ওখানে এটা সুষ্ঠুভাবে যাতে কাজ করে, ডাক্তারবাবুরা যাতে থাকেন, থাকার মতো উপযুক্ত পরিস্থিতি আমরা যাতে তৈরি করতে পারি, সেটা করতে হবে। তার পরবর্তীতে সেকেন্ডারি সেন্টারগুলোকে, তাহলে পরে এই যে 200-250 রোগীর যে ঘটনাগুলো আমরা দেখি, এটা খুব স্বচ্ছন্দে এড়ানো যায়, এক। আর দুই হচ্ছে যে কম্পিটেন্সের দিক থেকে আমাদের বাংলার মেধা, বাংলার চিকিৎসকদের মেধা, বাংলার চিকিৎসা ব্যবস্থার যোগ্যতা কিছু ন্যূন নয়। আমরা যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেইখানে প্রশাসনের প্রশ্ন আসবে। ধমকানো চমকানোর কোনো প্রসঙ্গ নেই। এটা খুব সফটলি হ্যান্ডেল করা, খুব মানবিকভাবে বিষয়টাকে দেখা, তাহলে পরে এই যে বিরাট ইনফ্লাক্স হয় বাংলা থেকে দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতে, সেই ইনফ্লাক্সকে আমরা অনেকটাই কমাতে পারবো। আমাদের রোগীর চিকিৎসা আমাদের রাজ্যেই করতে পারবো। তো এত বড় বড় কথা না বলে যেটা বলা, সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারকে একেবারে সেন্টার স্টেজে আনতে হবে। পিএইচসি, প্রাইমারি হেলথ সেন্টার, এটা সেন্টার স্টেজে থাকবে এবং সেটা ভায়াবল হবে, সেটা বাস্তব হবে, কার্যকরী হবে। তাহলে পরে এই ফ্লো টু দ্য টারশিয়ারি সেন্টার্স এটা কমবে। আর 2 নম্বর হচ্ছে যেটা প্রথমে বলেছিলাম, স্বাস্থ্য এবং স্বাস্থ্য পরিষেবা, এটাকে আলাদা করতে হবে। আমরা যদি স্বাস্থ্য নিয়ে কথা বলি, তাহলে তার যে কনস্টিটিউটিং এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলোর কথা ভাবতে হবে। খাদ্য, তার মানসিক চাপ, স্কুলের পড়া, তার বা পারিবারিক পরিবেশ, এই সবকিছুকে ভাবতে হবে, যেটা আশাকর্মীরা ভাবেন, ভাবতে হয়, তাদেরকে দেখতে হয়, তাদের চোখের সামনে দেখছেন। আমরা অনেক দূরে, ডিস্টেন্স অফ দ্য, আমার কাছে যে রুগী আসছে তাকে তার সে এক্স্যাক্টলি কোথায় থাকে সেটা আমি খুব ভালোভাবে বুঝি না, তার কোন অঞ্চলটায় থাকে, মানে কোন পরিবেশে, কোন ইকোসিস্টেমের মধ্যে থাকে, সেটা সবসময় বুঝে যায় না। স্বাস্থ্য পরিষেবাকে আলাদা করতে হবে। স্বাস্থ্য পরিষেবা কতগুলো ইন্স্যুরেন্স দিয়ে এটাকে মেটানো যাবে না। সেই ইন্স্যুরেন্সের পরিমাণ যতই হোক না কেন, কেউ 5 লাখ দেবে, কেউ 10 লাখ দেবে, কেউ 15 লাখ দেবে, কিন্তু দ্যাট ইজ নট দ্য সলিউশন। স্বাস্থ্যের গোড়ায় হাত দিতে হবে এবং প্রাইমারি কেয়ার ইজ দ্য কিস্টোন বেঞ্চমার্ক অফ অল দিস চেঞ্জেস।